প্রিয়া কারণ আমাদের সাথে পরিচয় হয়েছে আমাদের গ্রামে আমাদের ভিডিও করার জন্য আমাদের সাথে, যেহেতু আমরা ভাইরাল পারসন। তো ওর খুবই ইচ্ছা যে সে ভাইরাল হবে বা সেলিব্রিটি, তাকে সবাই দেখবে, চিনবে, জানবে এরকম। তো আমরা ওদের বিষয়ে কোনো কিছু আমরা আগে জানতাম না। তো আমাদের মন হচ্ছে সরল সোজা, আমরা হচ্ছে গ্রামের মানুষ, ওরাও গ্রামের। তো বলছে যে আমাদের লোকে ভিডিও করবে, তো আমরা ভিডিও তো ওদেরকে নিতেছিলাম না, কিন্তু ওর জোর জবরদস্তি করে আমাদের ভিডিও টিমে ও ঢুকছে। ঢোকার পরে ভাবলাম যে আচ্ছা, আমরা যদি মানুষদেরকে সাহায্য না করি তাহলে কে সাহায্য করবে? আমরা যেহেতু ভিডিও করি তাতে সমস্যা নাই, একজন যদি আমাদের দ্বারা উঠতে পারে উঠুক না, তাই কি হয়েছে। তারপরে ওই মেয়েকে নিয়ে আমরা কিছুদিন ভিডিও করি আমাদের গ্রামে, আমাদের গ্রামের বাড়িতে। তো ওইখানে ভিডিও করার পরে যখন ইমরান আবার ঢাকা চলে আসতো, যখন আবার ঢাকা থেকে যখন গ্রামে যাইতো, যখন খবর শুনতো যে এই ইমরান ওদের মানে আমাদের এখানে গেছে, তো তখন আবার এই খবর শুনে আমাদের গ্রামে আবার চলে আসতো ওই মেয়ে, আইসা ভিডিও টিডিও করতো। আচ্ছা করুক না, ভিডিও তো করতেই পারে, স্বাভাবিক। তারপরে হচ্ছে আমরা এই রমজান মাস আসছে, আমার হাজব্যান্ড মানে অনেক দোকান আছে তার, সে ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ত থাকে। তো প্রিয়া হচ্ছে বারবার তাকে কল দেয়, মানে অনেক বেশি কল দেয়। কল দেওয়ার কারণ হচ্ছে যে বলে যে ভাইয়া আপনি তো চলে গেছেন ঢাকায়, তো আমি তো ভিডিও করবো, আমার তো ভিডিও করতে হবে, ভাই আমাকে নিয়ে একটু ভিডিও করেন, আমি ভাইরাল হওয়ার খুবই আমার ইচ্ছা। তারপর ইমরান ভাবলো যে আচ্ছা ঠিক আছে, তো তুমি ভিডিও করো, সমস্যা নেই, গিয়ে আমি তো বাড়িতে আসবো, তখন ভিডিও করে বলছে আচ্ছা ঠিক আছে। তো ওই হঠাৎ করে আমরা জানি না, বুঝি নাই, ওই কী করছে, ডাকাত তাইখা আমাদেরকে কল দেয় যে ওই ভিডিও করবে। ওই ঢাকা চলে আসছে, ঢাকা আসার পরে আমাদের বাসার আশেপাশে সে একটা বাসা নেই, আমরা তখনও বুঝতে পারি নাই। যখন এই ইমরানকে আবার কল দেয় বলে যে ভাইয়া আমি তো ঢাকা চলে আসছি, তো আপনাদের আশেপাশে আসি 20 টাকা ভাড়া লাগে, তো আপনার লগে আমি ভিডিও করবো। ইমরান বলছে আচ্ছা ঠিক আছে ভিডিও করো। তারপরে ইমরানকে ওরা বাসায় কল দেয় যে আমাদের বাসা এখানে, আপনি আমাদের বাসায় আসেন, বাসায় এসে আমার লগে ভিডিও করেন। ইমরান বলছে আচ্ছা ঠিক আছে। পরে ইমরান প্রিয়াদের বাসায় কয়দিন গেছে, যা কয়েকদিন ভিডিও টিডিও বানাইছে। বানানোর পরে হঠাৎ করে দেখি যে প্রিয়া প্রচুর পরিমাণ কল দেয় ইমরানকে। রমজান মাস আসার পরে ইমরান আরও বেশি ব্যস্ত হয়ে গেছে। সবাই জানেন যে ওর অনেকগুলো দোকান আছে, মোবাইলের অনেক দোকান আছে, ব্যবসা, তারপরে হচ্ছে সেলুন আছে। তো ইমরান কল ধরার এত সময় পায় না, যেহেতু সময় পায় না, আমি যে তার ওয়াইফ আমার লগেও সে সময় পায় না, তার বাচ্চার সাথে কথা বলতে পারে না, তার ফ্যামিলি কারোর সাথে সে সময় পায় না, সে ব্যবসা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। তো প্রিয়া বারবার কল দেয়, তারপরে আমি 2 দিন দেখে লাইছি কল, একটানা কল, ইমরান বারবার কল কাটতেছে, ওই কল দেয়। কি ব্যাপার, তোমার প্রিয়া তো কল দেয় কেন? ওই বলে যে প্রিয়া আমার সাথে মানে একটা ভাব জমাইতে চায়। কীরকম ভাব? যে ওই আমার সাথে কথা বলতে চায়, বলে যে ভাইয়া আপনাকে তোমার ভালো লাগে, তো আপনার সাথে আমি কথা বলতে চাই। ইমরান বলছে যে তোমার সাথে এত কথা বলতে পারবো না, যেহেতু আমার ওয়াইফ আছে, দেখলে মাইন্ড করবে এরকম। তারপর ইমরান 2 দিন 3 দিন কথা বলছে ওর সাথে, যেহেতু ওই বারবার কল দিতেছে, অবশ্যই কথা বলতে হবে, এখানে তার খারাপ কিছু বলে নেই, শুধু ভিডিওর বিষয়ে কথা বলছে। আর ওরা ওই মেয়ে কী বলছে সেটা আমি জানি না, আমাকে কি বলবে, আমি ওয়াইফ কী বলছে বলে নেই। তারপর আমি যখন এই বিষয়টা দেখতে পারছি, তো প্রিয়ার কয়েকটা মেসেজ আমি দেখতে পারছি যে বলতেছে ভাইয়া, মানে ওই ডাকতেছে ভাইয়াই ডাকে, যে ভাইয়া আপনি কালকে কিন্তু শার্ট পরে আসবেন, এই আমার কিন্তু আজকে জ্বর উঠেছে, মানে এইগুলা মেসেজ আমি পাইছি কয়েকটা। পাওয়ার পরে আমি ইমরানকে ধরছি যে তোমার কি প্রিয়ার সাথে কোনো সম্পর্ক আছে? তারপরে হচ্ছে উনি মানে আমার হাজবেন্ড বলতেছেন না, প্রিয়ার লাগে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু ওই মেয়েটা আমার খুব ডিস্টার্ব করে, খুব জ্বালায় আমারে। পরে এই কথা শোনার পরে আমি প্রিয়ার মারে কল দিই, মানে প্রথমে প্রিয়াকে কল দেই। কল দেওয়ার পরে আমি মানে ওই রিসিভ করছে, 4টা কল দেওয়ার পর রিসিভ করছে। আমি বলতেছি যে দেখো প্রিয়া, তোমারে ইদানিং আমি দেখতেছি তুমি আমার হাজব্যান্ডের পিছে লাগিয়ে গেছো, তুমি খুব বেশি তাকে কলের ডিস্টার্ব করতেছো, এত কল দিও না, আসলে আমি তো তার বউ, আমি খুব বেশি কষ্ট পাই, আমার সাথে সে কথা বলে না, তোমার সাথে কিভাবে কথা বলে, তুমি এতগুলা কল কেন দো, যখন তুমি 10টা 15টা কল দো, অবশ্যই তার একটা কল রিসিভ করতে হবে, কি না কি হয়েছে। তো এইভাবে তারা কয়েকদিন কথা বলে। আর আমি যখন প্রিয়াকে বলছি, প্রিয়া বলে যে আমি একটু অসুস্থ, আমি তো ঘুমাইতেছি, আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না। আমি বলছি শোনো, তুমি তোমার মার কাছে কল দাও। তো প্রিয়ার মার কাছে কল দিছে, দিলে আমি বলছি, আমি সালাম দিছি, সালাম দিয়ে বলছি আন্টি আমার তো এটা একটা সংসার, আমার 6 বছর রানিং একটা সংসার, আন্টি আমি খুবই কষ্ট পাইছি। প্রিয়া দেখছি অনেক কল দেওয়ার পরে আমি মেসেজগুলোও নেগেটিভ কিছু মেসেজ পাইছি। আর হচ্ছে ইমরানের সাথে যে ব্লগ ভিডিওগুলো যে তৈরি করা হয়েছে, এই ভিডিও কাটকুট কইরা ওই কী করছে যে ইমোশনাল যে হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে ভয়েসগুলা, এই ভয়েসগুলা ওই ভিডিওর মধ্যে সুন্দর করে এডিট করা ইমরানকে দেওয়া হয়েছে। এই ভিডিওটা আমি দেখে ফেলছি।
আমি বলছি এইগুলা কি করছো তুমি? কয়দিন পর পর ইমরানকে নিয়ে তুমি স্টোরি মারো, বয়েস এই হচ্ছে আপনার ইমোশনাল বয়েস দিয়ে স্টোরি মারে, এগুলো আমি দেখছি। দেখার পরে আমি অনেক বেশি কষ্ট পাই। তারপরে ওই ওর মারে বলছি যে আপনার মেয়েকে বলেন যাতে ইমরানের সাথে আজকের পর থেকে যা হয়েছে হয়েছে মাইনে নিছি, আজকের পর থেকে যদি কথা না বলে। আমি অনেক বেশি কষ্ট পাই আন্টি, আমার সংসারটা আমি এতটুকু বড় খুব কষ্টই করছি। প্রিয়ার মা বলতেছে, হ্যাঁ তোমার এত বড় সাহস কিভাবে হয় আমার সামনে আমারে কল দিয়ে সরাসরি তুমি আমার মেয়ের ব্যাপারে আমাকে তুমি অপমান করছো? এটা কিন্তু ঠিক না। আমার প্রিয়া এটা কখনোই করতে পারে না, কি প্রমাণ আছে? আমি বলছি আন্টি এখানে প্রমাণের কি আছে? আমি কি সব কিছু ভিডিও করে রাখছি? আমি তো কিছু মেসেজ পাইছি বা অনেক কল পাইতেছি, এত কল কেন দিবে? এত কল তো দেওয়ার তার কোনো রাইট নাই, এত কল কেন দিবে? শুধু দিতে পারে 1-2টা কল দরকারে, কিন্তু অত আজে বাজে কথা বলে আমি এগুলো দেখতেও মানে পারতেছি। আরও কয়েকটা কথা আছে। তারপরে প্রিয়ার মার হাতের থেকে এই প্রিয়ার ভাই কল নিছে গা, কল নিয়ে বলতেছে, এই শুনেন, এই আপনি যে আমার বোনের নামে যে উল্টাপাল্টা কথা বলতেছেন এগুলো কিন্তু ঠিক না, আপনি প্রিয়ার নখের যোগ্যতা আপনার নাই। আমাকে বলতেছে। আমি বলছি কেন, আমি কি করছি? আপনার এত বড় সাহস কিভাবে হয়? আপনি আমার বোনকে বলতেছেন যে আপনার হাজবেন্ডের সাথে আমার বোনের সম্পর্ক আছে। আমি বলছি সম্পর্ক আছে কি না আমি জানি না, আমি যতটুকু মেসেজ পাইছি এতটুকু আমি সাবধান করে দিলাম, তোমরা যেন কথা না বলো। আর ওর সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নাই, যেহেতু ইমরান এখন ভিডিও করবে না, রমজান মাস, তারপরে হচ্ছে ও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, সে ভিডিও করবে না, আমি এটা বলে দিছি। তারপরে বলতেছে এই প্রিয়ার ভাই ও একটু সাইকো, ও নাকি এই কি জানি ট্যাবলেট খা, আমি জানি না, ওর ব্যাপারে আমি আরও আগেও শুনছি। আমার তো এইগুলো বলার কোনো প্রয়োজন নাই, কে কী করলো না করলো দরকার নাই। আমার হাজব্যান্ডের কী হয়েছে আমি সেটা বলি। সেটা হচ্ছে ওই প্রিয়ার ভাই বলতেছে, ঠিক আছে আপনি যেহেতু মানে ওই আমার মানে মনে হয় যে কাছে থাকলেও আমাকে মাইর দূর মানে পিটাইবে, এরকম হুমকি দেয় আমার এরকমভাবে যে ঠিক আছে আমি তোমার আপনার বাসা আমি এখনই আইতেছি। আমি বলছি ঠিক আছে আসো সামনে। আমার বলে যে আপনার সামনাসামনি প্রমাণ দিতে হবে। আমি বলছি ঠিক আছে আমি প্রমাণ দিব। আর ওরা বলতেছে আমরা এখনই আসতেছি। বলছি আসো, সমস্যা কি? বাসায় আইসে, ভালো কথা, 10 মিনিটের ভিতরে বাসায় চলে আইসে। বাসায় আইসা আমার ডাকতেছে। আমি বলছি জি আমি আসতেছি, আপনারা ড্রয়িং মানে আমাদের যে বারিন্দা এখানে আপনারা চেয়ারের মধ্যে বসেন। আমি গেছি, যাওয়ার পরে আমার বলে কি হয়েছে এখন বলো। আমি বলছি আন্টি আমি কয়দিন ধরে দেখতেছি প্রিয়া এইভাবে আমার হাজব্যান্ডকে কল দিয়ে ডিস্টার্ব করতেছে। আপনার মেয়েকে বলেন যেতে এত কল না দেয়। আর হচ্ছে ইমরান কিন্তু এই বিষয়টা বিরক্ত হয়, কিন্তু প্রিয়াকে বলতে পারে না। কেন বলতে পারে না? সেটা হচ্ছে প্রিয়ার লগে যেহেতু আমরা ভিডিও করি, একটা মানুষের লগে না সামনাসামনি খারাপ ব্যবহার করা যায় না। একটা মানুষ যখন ইগনোর করতেছে কলের মধ্যে, সেটা কি বোঝার দরকার? সেটা তো বোঝার দরকার ছিল যে সে আমাকে ইগনোর করতেছে, আমি তাকে কেন মেসেজ করব, কল দিব। তারপরে প্রিয়ার মাকে আমি যখন এগুলো আমি বারবার বলতেছি, আমি যেহেতু সাবধান করতেছি বারবার, ওই নিজে নিজে কি করছে, তার যে কপাল, সে আল্লাহ ডাকতেছে যে আমি তাজ্জতে নামাজের মধ্যে আল্লাহর সাথে আমি সরাসরি কথা বলি, তাজ্জতে নামাজে, নাউজুবিল্লাহ। তো আমি বলছি আন্টি ঠিক আছে আমার এগুলো আমাকে বললেন না, আমার যে ব্যাপারটা আপনি এই ব্যাপারটা শেষ করেন। আপনি হচ্ছে গার্জিয়ান, আপনি আমার মার বয়সী, আমি আপনার মেয়ের মতো। যদি প্রিয়ার জায়গায় যদি আমি থাকতাম আপনি কি করতেন বলেন? আপনার খারাপ লাগতো না? আমি এটা তাকে বলছি। তারপরে সে আমার কথা শুনে না, তাদের ভিত্তি একটু অন্যরকম ভাব। ওই যে ওর মা কী করছে, আমাদের ফ্লোর আছে, ফ্লোরের মধ্যে ইচ্ছা মতো তার যে কপাল, ইচ্ছা মতো এরকম এরকম করে ডুসাইতেছে কপালের মধ্যে সে। আর বলতেছে আমার মেয়ে যদি মরে বা আমি যদি মারা যাই, তার জন্য নাকি আমি আর বোকা জুনাইদ দায়ী। বোকা জুনাইদের কারণটা হচ্ছে বোকা জুনাইদ ভিডিও করতেছিল, যে ওরা যে আমাদের বাসায় এসে এগুলো করতেছে ভিডিও করে প্রমাণ রাখতে মানে চাচ্ছিল আর কি, প্রমাণ রাখছি এরকম। তো পরে ওর মা মানে এরকমভাবে ডুসাইতেছে, ওর মারে আমি সান্ত্বনা দিই। আমি তাদের সাথে কোনো অশৃঙ্খলা বা কোনো কিছুই করছি না, বকাঝকা গালিগালাজ কোনো কিছু আমি করি নাই। তারপরে বলছি যে দেখেন আপনারা বিষয়টা সমাধানে আসেন, এইভাবে চিল্লাচিল্লি করলে বাসার ভিতরে সবাই তাকায় আছে, আমাদের বাসায় যত মানুষ আসিল সব মানুষ তাকায় রয়েছে যে ওই বাসায় কী এমন ঘটনা ঘটছে যে তার জন্য তো চিল্লি এরকম হইতেছে। তারপরে বলতেছে যে ওদের বাসার আশেপাশে নাকি আমাদের লোক যায়া ওদের বাসায় গিয়ে নাকি টুক্কা দেয়। ওদের বাসায় তো আমি চিনি না, কে টুক্কা দিবে তোমাদের বাসায় যায়? যদি ওর মা বলে যদি আমি দেখতে পারতাম তার চুলের মুঠি ধরে তার চুল চিরে ফেলতাম। বলতেছে কে তোমাদের বাসায় যাবে বলেন? তারপর বলছি আন্টি ঠিক আছে এগুলো বাদ দেন, আমি যেটা বিষয়টা নিয়ে কথা বলতে আসছি শুধু এই বিষয়টাই শুধু আপনি বলেন, আপনার মেয়েকে আর কথা বলার জন্য দিয়েন না। বলছে আচ্ছা। আমার বলে যে আমার মেয়ে কথা বলে না, এক কথাই কথা বলে না। তামান্না যে ভিডিও করছে, তামান্না নিয়ে তো কোনো সমস্যা করো নাই কেন? তামান্না নিয়ে সমস্যা কেন করবো? তামান্নার তো এরকম কোনো মেসেজ পাই নাই। তামান্নার তো ইমরান বলে না যে তামান্না আমাকে ডিস্টার্ব করে, মানে কল দেয়। আমি ওয়াইফ, অবশ্যই ইমরান আমাকে বলছে যে প্রিয়া ডিস্টার্ব করে তাই, যখন আমি এটা জিজ্ঞাসা করি।
তো তামান্নারা নিয়ে আমরা ভিডিও করছি। তামান্নারে আজ পর্যন্ত কোনো নেগেটিভ কোনো কিছু পাই নাই তামান্নার কাছে। তামান্না সত্যি কথা বলতে আমার নিজের আপন বোনের তাইকেও বেশি দেখে। তামান্না এরকম একটা মেয়ে। আমরা তামান্নাকে নিয়ে কাজ করতেছি প্রায় 3 বছর যাবত। আমাদের দেশের বাড়িতে নিছি, আমরা এখানেও কাজ করছি। তো এরকম হওয়ার পরে আমি বলছি দেখেন যা হয়েছে ঠিক আছে, আপনার সাথে আমি আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না, যেহেতু আপনার গার্জিয়ান হিসাবে আমার কথা আপনি বুঝতে পারতেছেন না, আমার কষ্ট আপনি বুঝতে পারতেছেন না, আমি আর কিছু বলতে চাচ্ছি না, আপনার বাসায় চলে যান। না, বাসায় আমি যাব না, ইমরান বাবা আসবে। আমার হাজব্যান্ডকে বলতেছে, আর ওর মার মুখে মানে মানে যে কোনো পুরুষ বাবা ছাড়া ডাক দিব না, বাবা, শুধু বাবা, বুঝছেন, শুধু বাবা বলে। পরে আমি বলছি আপনার আন্টি চলে যান, এখানে গ্যাঞ্জাম করার কোনো দরকার নাই, এটা হচ্ছে আমরা হচ্ছে স্থানীয়, এখানে থাকি, আমাদের বাসা এটা, আর আমাদের একটা সম্মান আছে আলাদা, যেহেতু আমরা ভিডিও করি। তাকে আমি সুন্দর করে গুছাই বলতেছি, কিন্তু সে বুঝে আমার মানে না, তার মতো চিল্লাচিল্লি মানে করতেই আছে বাসার ভিতরে। সে হাত তাফায়া মানে মনে হচ্ছে আমাদের টেবিল সে ভাঙ্গে লাইতেছে, সে ওয়ালের মধ্যে হাত ভাঙ্গে লাইতেছে, সব আমার চোখের সামনে যা হইতেছে তাই আমি বলতেছি। পরে যাইবো না, ইমরান বাবা আসলে তারপরে যাবো। আমি তারপরে আমার হাজব্যান্ডকে কল দিচ্ছি যে শোনো, এই প্রিয়ার মা তো সেরকম গ্যাঞ্জাম করতেছে, এখন তুমি কি করবা বলো। ওই বলতেছে ঠিক আছে আমি আসতেছি, তো তুমি বলো ওদেরকে চলে যেতে, ওরা যাবে না। বলছি তুমি না আসলে যাবে না। ওরা ইমরান আসছে আমাদের বাসায়। আমি কেন আন্টি আমি কী করছি, আমি তো সামান্য বাধা দিছি, যে আমি একজন ওয়াইফ হিসাবে আমি বাধা দিতে পারি। যদি আপনার মেয়ের হাজব্যান্ডকে যদি আমি কলে ডিস্টার্ব করি, আমাকে কি সে মানে চুম্মা দিবে? অবশ্যই সে আমাকে বলবে যে কেন কথা বলো, আমি তো উত্তর দিতে পারবো না। তখন আমি তো জানতেছি যে তারে একটা সিস্টেমে ফালানোর জন্য আমি এটা করতেছি। তারপরে আসছে ইমরান বলতেছে আপনি আমাদের বাসা কেন আসছেন, যেহেতু কান্নাকাটি আমার দেখতেছে, ওরা এসে গ্যাঞ্জাম করতেছে। পরে আমার হাজব্যান্ড একটা ভিডিও করছে, ভিডিও ধরে বলতেছে আপনি আমাদের বাসা কেন আসছেন, একটা ভিডিও দেখেন, একটা ফুটেজ আছে, কেন আসছেন, দমকায় বলতেছে, রাগে বলতেছে ইমরানে। পরে ওরে আমরা সবাই সামলানোর পরে এই প্রিয়ার হাতে যেটা মোবাইল ছিল, আইফোন ছিল, আমি বলছি দেখো তোমার মোবাইলটা আমাকে একটু দাও, আমি দেখবো তুমি কি মেসেজ করছো, তুমি তো বলছো কথা বলছো না। আমি বারবার বলার পরে তুমি আমাকে হুমকি দিচ্ছ, যে তুমি বলছো যে আমি কথা বলছি না, যদি এর থেকে বেশি বাড়াবাড়ি করেন তা আপনার কপালে খারাপ আছে। আমার বলতেছে আমি কি খারাপ করবা তুমি মোবাইলটা দাও, আমি প্রমাণ তোমাকে সহ দেখাই। পরে আমার মোবাইল দেয় না 15 মিনিট, আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার কি জানি লক লাগাই রাখছে, মোবাইল খুলে না। পরে ওর মোবাইলটা আমাদের যে আমরা কিছু মানুষ আছি, ওর মোবাইলটা আমরা ওর হাত থেকে কোনোভাবে নিছি শুধু দেখার জন্য। ওর মোবাইল দিতে চাই না, আর মোবাইল লক খুলবে না। পরে ইচ্ছা করে সে ওর ব্যাগের মধ্যে কি জানি এতটুকু লম্বা দাঁড়ানো একটা জিনিস ছিল, কি আমি জানি না, ওর ব্যাগে নিয়ে সে ঘুরে। সে কীরকম মেয়ে, এগুলো নিয়ে ব্যাগে নিয়ে ঘুরে। তারপরে ওইটা ওর ব্যাগের থেকে বাইর করছে, বাইর করে ওর হাত এভাবে পুষাইছে। তারপরে ওর জোর জবস্তি করে আমরা সবাই হাত থেকে ওর এটা নিয়ে যাই, যেহেতু হাত কাইটে লাইতেছে। নিয়ে যাওয়ার পরে ওর নিজের হাত, প্রিয়া খান নিজের হাত, আমাদের যে ওয়াল আছে ওয়ালের মধ্যে ও হাত এভাবে বাংচুর করতেছে, ওর হাত ভাঙ্গে লাগবো, নিজে শরীর আঘাত করতেছে। তো এইগুলো তো দেখে আমরা ভিডিও করতে পারি না, আমরা তো মানুষ। ওরা হয়তো সাধারণ মানুষ না, কিন্তু আমরা সাধারণ মানুষ, যে একটা মানুষ আমাদের চোখের সামনে এরকম করতেছে, আমরা কীভাবে এটা ভিডিও করব। তারপরে ওরা আমরা সবাই মিলে ফিরানির পরে ওর আম্মুর মাথাত একটা সেফটি পিন ছিল, ওই সেফটি পিনটা জোর জবস্তি করে আম্মুর মাথা থেকে সেফটি পিনটা নিয়ে ওই প্রিয়া আবার হাত এরকম করতেছে। আমরা সবাই প্রিয়ার পাও পর্যন্ত ধরতেছি, এটা কইরো না, নিজের আঘাত কখনোই করবা না, কি বলার আছে আমাদের সামনে বলো না, ও নিজের আঘাতই করতেছে। তারপরে অনেক কথা এখানে হয়েছে, তারপর ওর মা সমাধান আসতেছে না আসলে পরে 2 ঘন্টার মতো আমাদের বাসায় ছিল, অনেক গ্যাঞ্জাম চিল্লাচিল্লি অনেক কিছু হয়েছে। পরে ওদেরকে আমরা বাসায় মানে আমাদের যে কিছু লোক আছিল, ভাই ব্রাদার সবাই আছিল, বলছি দেখো ওরা তো বেশি পাগলামি করতেছে, তো ওদেরকে যায় তুমি দিয়ে আসো। আবার এর মধ্যে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে ওই প্রিয়া খান ঘুমের ওষুধ খাইছে এদুঙ্গার রাত্রে, ইমরান বিবি কল ধরে নাই। যেহেতু ইমরান বিবি কল ধরছে না, ওই একটা ফ্যাক আইডি খুলছে একটা সেলের একটা নাম দিয়া, যেহেতু আমি যেহেতু ইমরানের ওয়াইফ, ওর প্রিয়া খান নামে একটা আইডি আছে, যেহেতু আমি দেখে ফেলবো ওই মেসেজ করলে, ওই নিজে কী করছে একটা এই ছেলেদের নামে একটা আইডি খুলছে। আইডিটা খোলার পরে এই আইডি দিয়ে সমানে কল, কি ব্যাপার এত কল কেন আসে। পরে আমি রিসিভ করে দেখি কোনো কথা বলে না। পরে একজনকে দেখি যে মেসেজ করতেছে, পরে বুঝতে পারছি এটা প্রিয়া খান। পরে ওর আইডি দিয়ে ওর সাথে কথা বলে, তারপরে ওদেরকে এই আমার যে ভাই লাগে, ছোট বড় সবাই ভাই লাগে, ওরা কি করছে ওদেরকে অটোর মাঝে উঠাই দিছে। অটোর মাঝে উঠাই দেওয়ার পরে যে এটা তো রমজান মাস, সন্ধ্যার দিকে ইফতার করার পরে সবাই
মানে অনেক লোকজন মানে দোকানের চার দোকানে বসেছিল আর কি, 10-12 জন লোকের মতো। ওদেরকে দেখে প্রিয়া খান আর প্রিয়া খানের মা কি করছে, লাফ মাইরে উঠুর থেকে পড়ে গেছে। আপনারা একটা ফুটেজ দেখেন, ওরা ভিডিও করতেছে, পায়ের মাঝে কিন্তু দাগ পড়ছে। ওরা যে পায়ের মাঝে দাগ পড়ছে, ওরা যে ওটুর থেকে যখন পড়ছে, পড়ার পরে কিন্তু ওর পায়ে দাগ হয়েছে। আর ওরে আমি কি বলবো, ওর শরীরে হাতেই আমি উঠাই নেই। ওরা যে আমাকে মিথ্যা বলতেছে যে ওর শরীরে হাত তুলছি, ওর গায়ে হাত তুলছি, ওর গায়ে আমি হাতেই তুলি নাই। ওরা নিজে নিজে ওর শরীরে আঘাত করার পরে, ওটুর মাঝে উঠার পরে, ওই লোকজন দেখার পরে ওই ইচ্ছা করে ওর মা ওকে চিমটি দিছে, যেমন পড়ো, সময় হয়েছে পড়ার। ওর মা কিন্তু অভিনয়ের জন্য সেরা, এটা আমরা পরে জানতে পারছি। ওর মা চিমটি দেওয়ার পরে প্রিয়া ইচ্ছা করে পড়ে গেছে। ইচ্ছা করে পড়ে ওর পায়ে একটা সমস্যা হয়েছে, এই অনেক বড় দাগ হয়ে গেছে পায়ের পাতে। তো এই অবস্থা, যেহেতু মেয়ে ঘুমের ওষুধ খাইছে, হাতে কাটছে, তারপরে হচ্ছে এই পায়ে ব্যথা পাইছে ইচ্ছা করে, এই অবস্থা সে পুলিশের কাছে মানে থানায় গেছে। থানায় যায়া বলছে যে ইমরান বিপির বাসায় গেছিলাম, ইমরান বিপির বাসায় যায় এরকম মাইর করছে ওর বউ। আমি তো তোমার শরীরে হাতেই উঠাই নাই, তুমি এটা কিভাবে যা বললা যে আমি তোমার শরীরে হাত উঠাইছি, তোমার মারছি বা এরকম অবস্থা করছি? তুমি তো মানে কি বলবো, তুমি এতগুলা ঘুমের ওষুধ খাইছো, তুমি যে কি বলো কি করতেছো তুমি নিজেই জানো না, তুমি নিজেই জানতে পারছো না কি করছো। তো এখানে যাওয়ার পরে যেভাবে তুমি পুলিশে যেভাবে তোমাদের বিষয়টা বোঝানোর বা জানানোর দরকার, এইভাবেই তোমরা বুঝাইছো, কিন্তু পুলিশ এটা বুঝতেছিল যে এটা অভিনয়। তারপরও তোমরা যে স্যারের মধ্যে বসছিলা, তোমরা ইচ্ছা করে স্যার থেকে পড়ে যাইতেছিলা, যে বাপ করছো যে তোমরা প্রচুর পরিমাণ তোমাদেরকে আমি মারছি, তোমার প্রচুর পরিমাণ মারছি, কিন্তু তোমার শরীরে হাতেই তুলি নেই, ইচ্ছা করে এগুলা করছো। কইরা যেমনি হোক একটা অভিযোগ লেখাইছো, থানায় যায় লেখাইছো, বুকা জুনাইদ আর হচ্ছে সুমাইয়া বিপি, ইমরান তালুকদার বিপি, 3 জনের নামে একটা অভিযোগ লেখাইছো, তাই তো? তো লেখানির পরে ওই দিন রাত্রে পুলিশ পাঠাইছে, প্রিয়া খান পুলিশ পাঠাইছে। পাঠানোর পরে আমি বাসায় ছিলাম, আর ইমরান বিপি কোথায় জানি গেছিলো, একটা কাজে, ইমার্জেন্সি কাজে চলে গেছিলো। ওই জানতো না যে পুলিশ পাঠাবে, ওরা তা কাজে গেছে, যা পুলিশ আসছে, এসে আমাদের বাসা চেক করছে, চেক করে চলে গেছে, ভালো কথা, শেষ ঝামেলা। সকালে হচ্ছে ওই আবার এই বিষয়টা নিয়ে আবার গ্যাঞ্জাম হইতেছে, মানুষের মুখে মুখে শুনতেছি গ্যাঞ্জাম হইতেছে। হওয়ার পরে ইমরান ভাবতেছে যে বিষয়টা সমাধানে আসা উচিত, যেহেতু আমাদের একটা ঝামেলা আমরা করছি, এটা সমাধানে আসুক। 2টা সাংবাদিক আসছে আমাদের বাসায়, সাংবাদিকগুলোকে আমি জীবনের ফার্স্ট টাইম দেখছি, কখনই তাদেরকে দেখিনি আমি। কোন টিভির কথা বলছে আমার এটাও আমার খেয়াল নাই, যেহেতু আমি একটা মেয়ে মানুষ, ওদের সামনে আমি যাই নাই। তারপরে ওই সাংবাদিকগুলা প্রিয়া খান আর প্রিয়া খান মাকে কল দিচ্ছে। কল দেওয়ার পরে বলতেছে যে আন্টি আপনারা কোথায় আছেন? ওই আন্টি বলতেছে আমি তো থানার ভিতরে আছি। জি বাবা বলো। ওর কথা একটাই ডায়লগ, বাবা। বাবা ছাড়া কথা বলে না সে। যদি আপনার বাপের সাথেও কথা বলে, বাবা আপনিও বাবা, আপনার বাপও তার বাবা, তার ডায়লগ হয়েছে এটা। আর মেয়েদেরকে তো মা ছাড়া কথাই বলে না, সে হচ্ছে এরকম কোয়ালিটির লোক। পরে এই সাংবাদিক বলছে যে আন্টি আপনি কি চাচ্ছেন, এটা একটা মীমাংসা আসা উচিত। অনেক কথা বলছে, আমি বারিন্দায় ছিলাম, বারিন্দা থেকে সব কথাগুলো শুনতে পাচ্ছি, আবার কিছু কথা শুনতে পাচ্ছি না এরকম। তারপরে এই সাংবাদিক বলছে দেখো তোমার একটা মান ইজ্জতের বিষয় আছে, তোমার যত পরিচিত একজন ভাইরাল পারসন, তুমি একটা কাজ করো, প্রিয়ার মার সাথে কথা বললে বিষয়টা একটা সমাধানে আসো। পরে ইমরান বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি সমাধান করব। ইমরান বিপিরের ওরা এই সাংবাদিক বলছে কথা বলার জন্য। তারপর আমার হাজব্যান্ড কল দিছে। কল দেওয়ার পরে বলতেছে যে সালাম দিছে, সালাম দিয়ে বলতেছে যে আন্টি যাই করছি রাগের মাথায় আপনারা এরকম আসছেন আমাদের বাসায়, একটা গ্যাঞ্জাম করছেন আমার ওয়াইফের সাথে বা আমার ভাই জুনাইদের সাথে, বুকা জুনাইদ, ওর সাথে যেহেতু একটা গ্যাঞ্জাম, একটা তর্ক বিতর্ক হয়ে গেছে, আপনাদের সাথে কেউ হাত তোলে নাই আন্টি, যেহেতু এরকম হয়ে গেছে একটা। আচ্ছা আমি তো সারাদিন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, আমি একটা ছেলে মানুষ, যখন আমার ওয়াইফ আমাকে কান্না করে বলবে যে আমাদের বাসায় এরকম একটা বিশৃঙ্খলা হয়ে গেছে একটা, আপনারা সেরকম করছেন, আমার বউকে হুমকি দিচ্ছেন, আপনার মেয়ে আমার সাথে কথা বলছে, কথা বলার পরও আপনার নিষেধ করতেছেন, কথা বলছে না, তারপরে বলতেছেন যে আমার বউকে এই করবেন সেই করবেন। আমার আবার এটাও বলছে আমাকে তাপড়াবে নাকি, আমি নাকি তর্ক করতেছি তার লাগে, সে আমার মার বয়সী। তর্ক তো আমি করি নাই, আমি শুধু জাস্ট এতটুকুই বলছি যে আপনি আপনার মাকে, আপনি আপনার মেয়েকে বলেন যাতে আমার ইমরানের সাথে কথা না বলে, শুধু এতটুকুই আমার ভুল তাদের কাছে। তারপরে হচ্ছে ইমরান বলছে যে আপনি আমাদের বাসায় আসেন, এটা আমি সমাধান করব। প্রিয়ার মা বলতেছে জি বাবা কি বলো? বলছে যে আমাদের বাসায় আসেন, এটা আমি সমাধান করব, আর আপনি আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন, বিশ্বাস রেখে আমাদের বাসায় চলে আসেন। আচ্ছা বাবা তুমি কি সত্যি বাসায় আসো? ইমরান বলছে হ্যাঁ আন্টি আমি বাসায় আসি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আধা ঘন্টা পরে কল দিতেছি। বলছে আচ্ছা ঠিক আছে। আর আধা ঘন্টা
প্রায় যায় নাই, এই 10-15 মিনিটের মধ্যে প্রিয়ার মা বলতেছে, তুমি কি সত্যি বাসায় আছো ইমরান? ইমরান বলছে, হ্যাঁ আমি আন্টি সত্যি বাসায়, আপনি বিশ্বাস রাখিয়া আপনি আমার বাসায় চলে আসেন। আসছে ঠিক আছে, 7-8টা পুলিশ নিয়ে আসছে আমাদের বাসায়। আর আমি মানে ছাদের উপরে ছিলাম, কাপড় আনতে গেছিলাম তখন তখন রাত বাজে 12টা 12:30 এরকম। আমার কাপড়গুলো আমি আনতে পারি নাই, আমি গেছিলাম ছাদে। তো ছাদের উপরে থাইকা আমি এই মুহূর্তে আমি মানে বাসায় মানে সিঁড়িতে নামবো, এর মধ্যে দেখি যে আমাদের বাসায় 7-8 জন পুলিশ। দেখে তো আমি পুরো অবাক লেগে গেছি, কী ব্যাপার? প্রিয়ার মা আসার কথা, পুলিশ নিয়ে আসছে, আইসা আমার হাজব্যান্ডকে আর বুকাজনকে হাতে নাতে ধরে ফেলছে। সে অন্যায় না করার পরও তাকে পুলিশে ধরে ফেলছে।